সফলতার জন্য কয় জিনিস জরুরি? এক নাম্বার টার্গেট ঠিক করা, বলেন। দুই নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা, বলেন। তিন নাম্বার হচ্ছে সেই কাজটাও নিয়ম মেনে করা। নিজের মন মতো করলে সফল হওয়া যাবে না। এই তিনটা কথাই আল্লাহ তাআলা আল্লাহর মতো করে বলেছেন। আল্লাহ বলেন, ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত এবং সেই অনুযায়ী মেহনত করবে, ওয়া হুয়া মুমিন, আমরা বলেছি নিয়ম মেনে, আল্লাহ বলেন ঈমানের সাথে, মূল কথা একটাই। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি ওই বান্দার এই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, সফলতা তাকে আমি আল্লাহ দিয়েই দিব। তাহলে সফল হওয়ার জন্য কয় কাজ জরুরি? বলেন। এক নাম্বার টার্গেট ঠিক করা, দুই টার্গেট অনুযায়ী, তিন সেই কাজটাও নিয়ম অনুযায়ী করা, নিয়ম মেনে করা। একই কথা। আমরা যে প্রায় সবাই দুনিয়ায় ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, কারণ কি হবে? এই তিনটার কোনো এক জায়গায় গন্ডগোল লাগছে। দুনিয়ার ব্যর্থতার কারণ এইটাই, হয়তো আমি টার্গেট ঠিক করতে পারি নাই, অথবা টার্গেট তো ঠিক করেছি কিন্তু সেই অনুযায়ী কাজ করি নাই, অথবা কাজ তো করেছি সেটা নিয়ম মেনে করি নাই। কথার কথা, ভোট হওয়ার কথা দিনে করছি রাতে, তো নিয়ম মেনে না করলে তো সফল হওয়া যাবে না, পালানো লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক তো আছে। আমরা প্রায় সবাই যে ব্যর্থ হই এর কারণ এই তিনটার কোনো একটাই গন্ডগোল। হয় আমাদের টার্গেট ঠিক নাই, অথবা টার্গেট অনুযায়ী মেহনত নাই, অথবা মেহনত আছে কিন্তু নিয়ম মেনে নাই। এই তিন কাজ তো করি না, বরং মৌলিকভাবে আমরা প্রায় সবাই, ভাই এখানে এমনটা মনে করার কোনো কারণ নাই আমি বুঝি এর থেকে ভালো না, আমি এক নাম্বার আসামি। তো বলে, তো বলেন কেন? এটা হাকিমুল উম্মতের আমল। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি যখন আমার মধ্যে কোনো সমস্যা দেখি তো আমি ওই বিষয়ে বারবার আলোচনা করি। কেন? তাইলে ওই রোগটা আমার থেকে দূরে সরে যায়। আমিও এই বিষয়ে আলোচনা করছি। কেন? ওই রোগগুলোর সম্পর্কে কেন আলোচনা করছি? কারণ ওই রোগের রোগী আমি। তা আমি চাই আমার মতো রোগী কেউ থাকলে তার উপকারে হোক, আমার উপকার হোক। মৌলিকভাবে আমরা প্রায় সবাই তিনটা ভুল করে যাচ্ছি, প্রায় সবাই। কয় ভুল? এক নম্বর ভুল হচ্ছে টার্গেটের ভুল। আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি দুনিয়া, অথচ আল্লাহ বলেন টার্গেট বানাইতে হবে আখিরাত। বলে দুনিয়া কই টার্গেট বানাইলাম? আপনি নিজেকেও দেখেন, আশপাশকেও দেখেন। সেই গ্রামের একজন বুড়ি মহিলা, সৎ, কত ভালো থাকে গ্রামের মহিলারা। সকালবেলা উঠে কি যেন তালাশ করে, এই ঘরে যায় ওই ঘরে যায়। বাচ্চারা জিজ্ঞেস করে, দাদু কি খুঁজো? তো দাদুর জবাব, খোয়ারে মুরগি ছিল 20টা, সকালে ওইটা দেখি 19টা, একটা মুরগি নাই। সারা বাড়িতে সে খুঁজতেছে, কি পায় না। কয়টা? এক মুরগির জন্য পেরেশান। অথচ এই বুড়ি না এশার নামাজ পড়ছে না ফজরের নামাজ পড়ছে, এই নিয়ে তার কোনো পেরেশানি নেই।
কেন টার্গেট দুনিয়া? যদি আখেরাত টার্গেট হইতো তো মুরগি তালাশ না করে নামাজ ছুটে গেছে এই জন্য সে মাটিতে গড়াগড়ি খাইতো। কথা বলেন, খাচ্ছে না কেন? ও টার্গেটের সমস্যা। টার্গেট বানাইছি দুনিয়া। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের জায়গা এটা। এমন না তারা আমাদের চেয়ে অনেক বেশি আমল করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাবিঈদেরকে উদ্দেশ্য করে, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তোমরা তাবিঈরা সাহাবীদের চেয়ে তোমাদের আমল বেশি, নামাজ বেশি, রোজা বেশি, জিহাদ বেশি, কিন্তু সাহাবীরা ছিল তোমাদের চেয়ে উত্তম। কেন? আমল বেশির কারণে না। কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমার কথা না। তিনি বলেন ফাইন্নাহু আজহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা তোমাদের চেয়েও বেশি ছিল দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়েও বেশি ছিল আখিরাতমুখী। এটা সাহাবীদের বৈশিষ্ট্য। আমাদের সাথে সাহাবীদের এই মৌলিক পার্থক্যটা বোঝার জন্য একটা উদাহরণ শোনেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছি নাকি? মুরব্বীরা কথা বলেন, খেলেন নাই? খেলছি, আমিও খেলছি। যখন খেলছি তখন তার মাওলানা হাসান জামিল সাহেব আসিলাম না, তখন তো আসিলাম হাসেন না। তো হাসেন না খেললে কি সমস্যা? কিন্তু লেখাপড়াও করছি। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। এই যে আমার দোস্ত সাক্ষী আছে, সবসময় ফার্স্ট হয়েছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কি? পয়েন্ট পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে মাঝে মাঝে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক আছে কথা? পিছিয়ে মাথা লাড়ে মিলে গেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা পয়েন্ট এটা, সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজও করছেন। দুনিয়ার কাজ করেন নাই সাহাবীরা? বকরি চড়ান নাই? কথা বলেন। ওট চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে করছি, তো আমাদের সাথে সাহাবীদের পার্থক্য রইল কি? বলে পার্থক্যের পয়েন্ট এটা, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, তাও 2 নম্বর ভেজা। কেন? ওরা টার্গেট বানাইছে আখিরাত, আমরা আখিরাতকে টার্গেট বানাইতে পারি নাই। আমরা টার্গেট বানাইছি দুনিয়া। এটা আমাদের মৌলিক একটা সমস্যা। মৌলিক কয় সমস্যা আজকের আলোচনা হবে? 3 সমস্যা। 1 নম্বর মৌলিক সমস্যা হচ্ছে টার্গেটের ভুল। আমরা টার্গেট ঠিক করতে পারি নাই। সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন, ছোট্ট একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর, অনেক পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। হযরত ওমর যখন খলিফা, ঈমান কতটা পাক্কা একটা উদাহরণ শোনেন তাইলে বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? হ্যাঁ, নবী আলাইহিস সালামের কাছে আম্মা জান এবং অন্য কিছু মহিলা বসা ছিলেন। এর মধ্যেই হযরত ওমরের আওয়াজ আসছে, ওমর আসছেন।
ঢুকতে চান। ওমরের আওয়াজ পায়া সব বেডিরা গুরু 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 ভিতরে গেছে দৌড়ে। হযরত ওমর যখন ঢুকছেন নবী আলাইহিস সালাম হাইসা দিচ্ছেন। এখন আপনি কারো ঘরে ঢুকলে যদি দেখেন হঠাৎ হাইসা দিছে, আপনি বিব্রত হবেন না? এটা কেমন কেমন লাগবে না? কি জন্য আসলো? তো নবীও জিজ্ঞেস, হযরত ওমরও জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মা আদহাকা, কেন হাসছেন? তা আল্লাহর নবী বলেন, আপনি যখন আসছেন মেয়েরা সব কুরকুর করে ভিতরে গেছে, আপনাদের ভয় পায়। ওমর রাগ হয়ে গেছে, এই বেটিরা, নিজের মেয়েও তো আছে, এই জন্য এমনি বলছে, এটা ঠিক না, এটা ঠিক না, আমার চেয়ে বেশি ভয় নবীকে করা দরকার। তো ভিতর থেকে আওয়াজ আসছে, কেন আপনারে বেশি ভয় করব না? আপনি যে নবীর চেয়ে বেশি কঠিন কঠিন কথা বলেন, এই জন্য আপনারে বেশি ভয় পাই। তো নবী বলেন, ওমর ওরা তো চলে গেছে ভয় পায়, কিন্তু শোনেন, ভয় পায় এমন আরেকজন আছে। আপনি যেই রাস্তা দিয়ে চলেন শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। এত গরম ওমর, শয়তান শুদ্ধ ভয় পায়। একটা চুটকি শোনাই আপনাদেরকে, চুটকি। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট, সম্ভবত 17 না 18 নম্বর গেটটা। সম্ভবত হযরত ওমর ওদিক দিয়ে আসা যাওয়া করতেন, এই জন্য গেটের নাম দিছে এটা স্মৃতি হিসাবে। শিয়ারা হযরত ওমরের প্রতি ঘৃণা আর বিদ্বেষ লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করে না। ওমর যেদিক দিয়ে চলছে আমরা চলবো না, শিয়াদের ক্ষোভ ওমরের প্রতি। তা আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন, আয় ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যেই রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না। আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। ওরা আজীব চুটকি না? হযরত সাঈদ সেই গরম ওমরকে আইসা বলতেছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিছে, ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! কই পাইল এই সাহস? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর কথার আগে তেলের ডিব্বা শেষ। বুঝেন এই কথা? কথা শেষ হওয়ার আগে তেলের ডিব্বা। কি বুঝছস পোলা ভাই? বুঝে না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কাজের এত এনার্জি কোত্থেকে পান? হায় রে তেল, সুবহানাল্লাহ। কথা শেষ হওয়ার আগেই তেলের ডিব্বা। কেন? সমস্যা আছে। সমস্যাগ্রস্ত ব্যক্তিরা কথা বলার সময় তেল মারা লাগে, নাইলে কথা আগায় না। হযরত ওমরকে যখন বলা হইল, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন। ওমর ধরছে, মিয়া আমার কাঁধে সব চাপায় দিয়ে এখন আমারে ওয়াজ করো, কিছু দায়িত্ব নেও। এটা রাগর নাই, খুশি হয়েছেন না? ওমর কি আমাদের মতন ছিলেন নাকি? আমারে ভুল ধরে, হ্যাঁ বুঝাইতেছে, আমি কম বুঝি আর কি। এটা হাসান জামিল পাইছো? এটা ওমর। ওমর নবী বলেছেন, দারুল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। আমরা বলি মানুষটা হকপন্থী, আর নবী বলেন ওমর সম্পর্কে উল্টা, হক ওমরপন্থী। ওমর যা বলে ওইটাই হক। হযরত ওমর জোর করে ধরে হযরত সাঈদকে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠায় দিয়েছে। সামনের কথাগুলো বোঝার জন্য 2টা কথা আগে মাথায় একটু সেট করে রাখেন। এক হচ্ছে, যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। দ্বিতীয় কথা, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এই 2 কথারে মিলায় আমার জবাব দেন, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী?
আমি একটা বলি, পরবর্তীতে জিজ্ঞেস করলে ওইটাই বলবা পোলা ভাই। সময়ের সেরা ধ্বনি বলো, সময়ের। এখন যেমন যদি বলে দুবাইয়ের আমির আইছে, তো কি বোঝা যায়? গরিব মানুষ। আবুধাবির প্রধান আসছে, কাতারের আমির আসছে, ব্রুনাইয়ের আমির আসছে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী আসছে, তো কি বোঝা যায়? গরিব কেউ আইছে। এলাকার নাম শুনলেই বোঝা যায় এই বেটা সময়ের সেরা ধ্বনি, ঠিক কিনা? তো হিমসের গভর্নর বানায়া পাঠাইছেন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহিকে। দেখেন কত বড় ধনী হয়েছে বেটা। আরে এই মানুষগুলা একটা পয়সার জন্য জাহালাতের সময়ে মানুষ খুন করতো, এক পয়সার জন্য। আজকে দুনিয়া কিভাবে ছাড়ছে একটু শুনে। আমি আবারও বলছি, ভুল বুঝার কোনো কারণ নাই। আমি কিন্তু এক নাম্বার আসে না, আমি নিজেরে পাক বানাইয়া ওয়াজ করতেছি না, নিজের সংশোধনের জন্যই কথাগুলো বলতেছি। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর কথাবার্তা বলার পর তারা একটু অভিযোগ প্রবণ ছিলেন। কুফাবাসী সবচেয়ে বেশি ছিল, এরপরে দ্বিতীয় হলো হিমস। খালি অভিযোগ, খালি অভিযোগ, বিচার বিচার বিচার। তো হযরত ওমর কথাবার্তা শুনে বললেন কি, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইছে। এখন যদি মাওলানা মিজানকে বলা হয় আপনার মাদ্রাসার গরিবদের একটা লিস্ট দেন, সুবহানাল্লাহ, এত বড় লিস্ট যদি আসে কিছু সব মোতামিম, খালি মিজান ভাইয়ের দোষ দিয়ে লাভ কি? আমারে বললে আমিও লিস্ট লম্বাই দিই, সব মোতামিমকে কামিয়ে দেয়। হিমসের লোকেরা যখন হিমসের গরিবদের লিস্ট করে হযরত ওমরের কাছে পেশ করলো, হযরত ওমর লিস্টের দিকে তাকায়া অবাক বিস্ময়ে তাকায়া আছেন তো আছেনই, আর নজর ফিরাইতে পারেন না। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। দুনিয়া ছাড়া কাকে বলে দেখেন। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাকিহ এরকম, কি ব্যাপার তোমাদের? আমির বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার। এটাও কি সম্ভব? এক ধনী এলাকার গভর্নর এলাকার সবচাইতে গরিব, এটাও কি সম্ভব? সম্ভব। এর জন্য হয়েছে তারা সাহাবী। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের পয়সা 1000 কোটি কোটি টাকা প্যাকেট করে দূত মারফত সাথে সাথে পাঠাইয়া দিচ্ছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত? মরে গেছেন? কথাবার্তা কন? ঘুমায় গেছেন? পরীক্ষা নিব? নিলে তো আবার ফেল করবেন। হ্যাঁ, আবার জি না বলে ইনশাল্লাহ কয়েন, যারা যারা কয় না এরা ধরা খাইবে। কে কে ঘুমাইছেন ওটা হাতুড়ে দেখান তো। আল্লাহু আকবার। দেখছেন? ইনশাল্লাহ না করলে তো এমন হইব। কইলাম বলে পরীক্ষায় ফেল করবো, কয় না ইনশাল্লাহ কয় না। দুধ যখন ওই বিশাল অঙ্কের হাদিয়ার প্যাকেট নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? আহা, জাহেদ কাকে বলে দেখেন, দুনিয়া বিমুখ কাকে বলে দেখেন। হযরত সাঈদ সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? আপনারা কি পড়তেন জানি না, এমন একটা পোটলা যদি আমি পাইতাম, সুবহানাল্লাহ, ঘরের ভিতরে যায় লাভ কটা দিতাম আল্লাহ জানে। বউরে বলতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়ি, আলহামদুলিল্লাহর খতম চালাইতাম, গুনাহ হইতো। আমি যদি আলহামদুলিল্লাহ পড়তাম এমন প্যাকেট পাইয়া, গুনাহ হইতো? সব হইতো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? কথা বলা লাগবে, বলেন কি পড়ছেন? এমন
এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, ভেতর থেকে তো বউ ডরায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ আপনি কেন পড়লেন? হযরত সাঈদের জবাব, না না, ঘটনা তার চেয়েও মারাত্মক। ওমরের শাহাদাতের চেয়েও ঘটনা তার চেয়ে মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে ব্যাপকভাবে মুসলমান শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তার চেয়েও মারাত্মক, আরো খারাপ। বউ এইবার বুঝছে, আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারে। আহা, আরে বলেন না কি সমস্যা, কলিজা শুকাই যাইতেছে। আল্লাহ, হযরত সাঈদের জবাবটা শুনেন দোস্ত। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জাহেদ হওয়ার জন্য, দুনিয়া বিমুখ হওয়ার জন্য এই একটা বাক্যই যথেষ্ট। হযরত সাঈদ কেন ইন্না লিল্লাহ পড়লেন? তিনি বলছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। কত কত পরিমাণ কত? 1000 কি টাকা? না, এত না। এক স্বর্ণ মধ্যে হচ্ছে 3.5 ভরি পরিমাণ, কাছাকাছি। তো 1000 মানে 3500, এইটা যেই কয় কোটি টাকা হয় আর কি। এখন যেই দাম, সুবহানাল্লাহ, বিয়া শাদীর নিয়ত এখন করেন না। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিয়ে দিবে। ওরে বাপরে বাপ, কি বুঝলেন? কিছু বুঝছে? শাসকের মধ্যে যদি দিন থাকে, সে যদি দিনদার ইমানদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। মিলে গেছে না? বউরে যখন বলছে সব দিয়া দাও, হায়, বউ তো আর আপনাকে আমগো বউ না, না আপনাকে বউ ভালো, আমি এই পার আইছি বহুত কষ্টে, দৌড়ানি খাইলে যাই তার না, আমারটার উপরে দিয়া যাক, কাছে নাই। আমার বউরে যদি বলতাম সব দিয়া দাও, একটা ভেসকি যে খাইলাম হইলে সব দিয়া দাও, কই কি বেশি পিড়াপিড়ি করলে বলতো কি 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনারটা দিয়ে দেন, অনেক সব হইব।